আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে করব অনুশীলনীর কাজের অঙ্ক। কাজের প্রথম যে অঙ্কটি আছে সেটি আমরা করব। আর কেন আমরা অনুশীলনীর কাজের অঙ্ক করতেছি তার প্রেক্ষাপটটা হচ্ছে বা তার কারণটা হচ্ছে যে আমরা চাই যে তোমরা সকল অঙ্কই যেন আমাদের এই ক্লাসের মাধ্যমে শিখে ফেলো। তার মানে তোমাদের বাড়তে টিউশনি যদি নাও থাকে তবুও কোনো সমস্যা নাই, তোমরা আমাদের ক্লাস যদি নিয়মিত করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই প্রত্যেকটা অঙ্কের সমাধান পেয়ে যাবে একেবারে খুঁটিনাটি ভাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে বলছে যে সি সমান সমান -9 -6 -3 3 6 9, এটা একটা সেট। সি সেটের উপাদানগুলো দিয়েছে। এখন বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা কিন্তু এই ক্লাসে বেসিক যেদিন আলোচনা করেছি গত ক্লাসে, সেদিন কিন্তু আমরা বলেছি যে সেট গঠন পদ্ধতিতে কিভাবে আমরা সেট গঠন করতে পারি এবং তালিকা পদ্ধতিতে কিভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে এদের এই যে উপাদানগুলো সি সেটের, এই উপাদানগুলো সাধারণ যে গুণ, সেই সাধারণ গুণের মাধ্যমে সেটটিকে প্রকাশ করতে হবে বা গঠন করতে হবে। তাহলে এর উপাদানগুলো যদি আমরা একটু দেখি, ধরো আমরা প্রথমে লিখতে পারি কি দেওয়া আছে, সি সমান সমান -9 -6 -3 3 6 9। ওকে, এই উপাদানগুলোর বৈশিষ্ট্যটা কি আসলে? দেখো এখানে যে উপাদানগুলো দিয়েছে প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য। দেখো 9 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা, 6 কে 3 কে 3 কে 3, 6 কে এবং 9 কে। তার মানে প্রত্যেকটি উপাদান দেখো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলোর কমন বৈশিষ্ট্য হচ্ছে 3 দ্বারা বৈশিষ্ট্য, তাহলে এরা 3-এর গুণিতক। এই প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 3-এর গুণিতক। তখন 3-এর সাথে 1 গুণ করলে 3, 3-এর সাথে -1 গুণ করলে -3, 3-এর সাথে 2 গুণ করলে 6, -2 গুণ করলে -6, 3 গুণ করলে 9, -3 গুণ করলে -9। আমরা জানি কোনো একটি সংখ্যার সাথে যদি 1 2 3 4 এভাবে গুণ করতে করতে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওইগুলাই ওই সংখ্যার গুণিতক। তাহলে এরা প্রত্যেকেই 3-এর গুণিতক। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে এখানে সি সেটের সকল উপাদান 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এরা 3-এর গুণিতক। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই সেটটার যে উপাদানগুলো, এই উপাদানগুলোর কমন বৈশিষ্ট্যটা কি, এরা 3-এর গুণিতক। ওকে, এবার দেখো এদের লিমিট আছে। লিমিটটা কি? এই গুণিতকটা -9 থেকে ছোট 9, আবার +9 থেকে বড় 9। তাহলে এখন আমরা এদের দুইটা বৈশিষ্ট্যই পেয়ে গেলাম। প্রথম বৈশিষ্ট্য 3-এর গুণিতক, আর দ্বিতীয় এদের লিমিটটাও পেয়ে গেছি। এইটাকে আমরা এখন গঠন করব বা প্রকাশ করব। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি সেটা লিখব, যে আবার 3-এর গুণিতকগুলো -9 থেকে ছোট নয় এবং 9 থেকে বড় নয়। তার মানে -9 থেকে ছোট নয়, আবার প্লাস যে 9 তার থেকে বড় নয়। তাহলে এখন লিখতে পারি অতএব সি, এই সেটটাকে এখন যদি আমরা গঠন করি তাহলে কি লিখতে পারি? ধরো সি সেটের উপাদানগুলোকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম। তাহলে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা। কেন লিখলাম পূর্ণ সংখ্যা? কারণ দেখো পূর্ণ সংখ্যা আমরা জানি সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলেই কিন্তু পূর্ণ সংখ্যা সেট হয়। যেহেতু এই 3-এর গুণিতকগুলা বা এই সেটের উপাদানগুলা সবগুলো দেখো প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে অবশ্যই এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 3-এর
গুণিতক। এক লাইনেও লিখতে পারতাম এক কথায় যে এক্স 3-এর গুণিতক পূর্ণ সংখ্যা, অথবা এক্স পূর্ণ সংখ্যা 3-এর গুণিতক, যেভাবেই লেখো না কেন। ওকে, তাহলে আমরা কিন্তু প্রথম যে সত্য বা প্রথম যে বৈশিষ্ট্য সেটা অলরেডি দেখাই ফেলছি। এখন আমাদের লিমিটটা দিতে হবে। লিমিটটা কি? এবং -9 থেকে এক্স এর মানটা বড় অথবা -9 এর সমান। কেন সমান? কারণ এই যে -9 আছে। আবার এই 9 থেকে এক্স এর মানটা ছোট অথবা 9 এর সমান, কারণ 9 আছে। ওকে, এখন দেখো এই সত্যর মধ্যে তাহলে শূন্যও আছে, কারণ -9 থেকে 9 পর্যন্ত যদি পূর্ণ সংখ্যাগুলো এক্স এর গুণিতক নিই তাহলে এর মধ্যে শূন্যও তো আছে, তাই না? 3-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হচ্ছে। শূন্য কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। তাহলে এক্সেপ্ট শূন্য। তাহলে আমরা এইখানে আবার কমা দিয়ে লিখতে পারি কমা এক্স নট ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে এক্স এর মান শূন্য হতে পারবে না। এটাই হচ্ছে এই সি সেটের সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা খ নম্বরটি দেখি। খ নম্বরে আমাদের কি বলছে? খ নম্বরে বলছে ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দ্যান অর ইকুয়াল 80। তার মানে এটা একটা সেট গঠন পদ্ধতিতে এই সেটটা দেওয়া আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। মানে উল্টা, এই সেটটাকে দেওয়া ছিল তালিকা পদ্ধতি, একে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। আর এই সেটটাকে দেওয়া আছে গঠন পদ্ধতিতে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই লিখতে পারি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি, বি সেটটা দেওয়া আছে, তাই না? বি সেটের মানটা কি দেওয়া আছে? যে ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব করলে সেই মানটা 18 থেকে ছোট হবে অথবা 18-র সমান হবে। তাহলে প্রথম কথা বলে দিচ্ছে যে ওয়াই হবে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই তো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে পূর্ণ সংখ্যা সমূহ হচ্ছে, বা পূর্ণ সংখ্যা হচ্ছে, শূন্য আছে, +-1 আছে, +-2 আছে, +-3 আছে, +-4 আছে, ডট 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 ডট, তাই না? তার মানে এরা সকলেই তো পূর্ণ সংখ্যা এবং এটা শেষ হবে না। আমরা এই এখান থেকে কিছু সংখ্যক মান আমরা নিয়ে নিলাম। এখন দেখো ওয়াই এর মান, এখান থেকে এই মানগুলো আমরা ধরে দেখবো যে ওয়াই এর কোন মানগুলো গ্রহণযোগ্য আর কোন মানগুলো গ্রহণযোগ্য নয়। তার মানে পূর্ণ সংখ্যার কোন মানগুলো নিলে আমাদের এই সত্যটা পূরণ করবে, যেখান থেকে কোন মানটার কিউব করলে সেটা 18 থেকে ছোট অথবা 18 সমান হবে, সেই মানগুলো নেওয়া যাবে। আর যেই মানগুলোর কিউব করলে সেটা 18-র চেয়ে বড় হয়ে যাবে, সেই মানগুলো নেওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই সমান সমান 0 হলে ওয়াই কিউব সমান সমান 0 কিউব সমান সমান 0, যা 18 থেকে ছোট। ওকে, অথবা এখানে আমরা লিখতে পারতাম 0 যেটা 18 থেকে ছোট, এটা দিয়েও আমরা প্রকাশ করতে পারতাম, একই কথা। তাহলে 0 কিন্তু নেওয়া যাচ্ছে, কারণ আমাদের শর্ত ছিল কি, ওয়াই এর যে মানটা হবে সেই মানটার কিউব করলে সেটা 18 থেকে ছোট হবে অথবা 18 সমান হবে। শূন্য নিলে 18 থেকে ছোট হচ্ছে, শূন্য গ্রহণযোগ্য। ওকে, আমরা যদি ওয়াই এর মানটা ধরো 1 নিই, মানে +1 নিই, তাহলে 1 হলে ওয়াই কিউব সমান সমান 1 কিউব সমান সমান কি 1, এটাও কিন্তু 18 থেকে ছোট, তাহলে এটাও নেওয়া যাচ্ছে। ওকে, এখন ওয়াই সমান সমান আমরা যদি -1, তাহলে কি আসতেছে দেখো, ওয়াই কিউব সমান সমান -1 কিউব, -1 এর কিউব করলে -1 হবে, তাহলে -1, যেটা আবার 18 থেকে ছোট হচ্ছে। ওকে, এবার আমরা নেব ওয়াই সমান সমান 2, তাহলে ওয়াই সমান সমান যদি 2 নিই, তাহলে ওয়াই কিউব সমান সমান 2 কিউব সমান সমান 2 এর কিউব করলে কত হয় 8, পাচ্ছি 8। এই 8ও কিন্তু 18 থেকে ছোট। আবার যদি ওয়াই সমান সমান আমরা -2 নিই, তাহলে কি আসতেছে ওয়াই কিউব
সমান সমান মাইনাস 2 কিউব সমান সমান মাইনাস 8, যেটাও 18 থেকে ছোট, এটাও নেওয়া যাবে। ওকে, আমরা এবার দেখি ওয়াই সমান সমান 3। যদি ওয়াই সমান সমান 3 নিই, তাহলে ওয়াই কিউব সমান সমান আসতেছে 3 কিউব সমান সমান 27। এইটা কিন্তু আবার 18 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর মান কিন্তু +3 নেওয়া যাচ্ছে না, কারণ +3 নিলে ওয়াই এর কিউব মানে 3 কিউব সেটা 27 হচ্ছে, যেটা 18 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে 3 থেকে শুরু করে যত ধনাত্মক মান আছে আর কোনো মান নেওয়া যাবে না। কারণ এখন যদি 4 নিই, তাহলে 4 কিউব মানে 64, মান বড় হতে থাকবে, সেটা 18 থেকে বড় হতে থাকবে, আর প্লাস মান নেওয়া যাবে না। তাহলে প্লাস মান সর্বোচ্চ নেওয়া যাবে 2 পর্যন্ত। এবার দেখি আমরা মাইনাসে মান কত পর্যন্ত নেওয়া যায়। ওকে, আমরা যদি ধরি এবার ওয়াই সমান সমান -3, তাহলে ওয়াই কিউব সমান সমান -3 কিউব, -3 কিউব করলে -27, এটাও কিন্তু 18 থেকে ছোট। তার মানে এখানে আমরা বুঝে ফেললাম যে মাইনাস যত মানই নিই না কেন, তার সামনে তো একটা মাইনাস আসবে যদি ওয়াই তার কিউব করি। কিউব করলে মাইনাস মাইনাস থেকে যায়, মাইনাসে কিউব করলে। তাহলে এখন যদি আমি 4 নিছে, 4 কিউব মানে কি -64, তার মানে মাইনাসই থাকবে। আর প্রত্যেকটি মাইনাস সংখ্যাই ধনাত্মক সংখ্যা বা প্লাস সংখ্যা থেকে ছোট। তার মানে এখানে ওয়াই এর যত মাইনাস মানই নিই না কেন, সেই মাইনাস মানে কিউব করলে সেটা 18 থেকে ছোট হবে। এখন যদি আমি ওয়াই এর মান -1 কোটি নিই, তাহলে ওয়াই কিউব করলে -1 কোটি কিউব, এর মান কি হবে মাইনাস সামথিং, যে মানটা আসবে 1 কোটি কিউব করলে, তো সেটাও কিন্তু 18 থেকে ছোট হচ্ছে, কারণ ওই সংখ্যাটির আগে মাইনাস আছে। তাহলে দেখলাম যে ওয়াই এর সকল মাইনাস মানই কিন্তু এই সত্যটার জন্য গ্রহণযোগ্য। ওয়াই এর সকল মান, তার মানে পূর্ণ সংখ্যার ভিতরে যত মাইনাস মান আছে পৃথিবীতে, সকল মাইনাস মানই আমি এখানে নিতে পারবো। তার কিউব করলে সেটা অবশ্যই 18 থেকে ছোট হবে। আর প্লাসের ক্ষেত্রে আমি দেখলাম 2 এর চেয়ে বড় আর কোনো সংখ্যা আমি নিতে পারবো না। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটুকু যদি বুঝে ফেলো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব বি সেটটাকে যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে বি এর মান কি হবে দেখো, মাইনাস সকল মান নেওয়া যাবে, যে মাইনাস মানে তো শেষ নাই পূর্ণ সংখ্যার। তাহলে আমরা লিখতে পারি ডট 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 ডট, ধরো এখানে -4, -3, -2। আমরা -4 দেখাইনি, আচ্ছা -4 দেখাইনি, আমরা -3 থেকে নিই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে -4 কেন নিলাম। -4 তো অবশ্যই নেওয়া যাবে, -3 থেকে ছোট সকল মাইনাস মানই নেওয়া যাবে পূর্ণ সংখ্যা। তাহলে দেখাইনি যেহেতু আমরা -3 থেকে নিলাম, কিন্তু ডট ডট মানে কি, তার আগে সকল মাইনাস মান কিন্তু গ্রহণযোগ্য। ওকে, -2, -1, 0, 1, 2, প্লাস মান 2 পর্যন্ত নেওয়া যাবে, এর বেশি আর নেওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে এই বি সেটটার তালিকা পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর অন্য যে কাজের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।